বাজারে সয়াবিন তেলের সরবরাহে ঘাটতির কথা স্বীকার করে আগামী দুদিনের মধ্যে বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আগামী এক সপ্তাহের মধ্যে রোজার অনুষঙ্গ অন্যান্য পণ্যের বাড়তি দাম কমে আসবে বলেও জানান তিনি। এদিকে বাজার তদারকিতে সিলেট ও চট্টগ্রাম মহানগরে বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাণিজ্য মন্ত্রণালয়। ঢাকার মোহাম্মদপুরের টাউন হল বাজারে অভিযান পরিচালনা শেষে আগামী দুদিনের মধ্যে বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা। সরবরাহ ব্যবস্থায় যে ঘাটতিটা আছে আশা করা যায় আজ থেকে ইনশাল্লাহ অবস্থার উন্নতি হবে এবং কিছু কিছু কোম্পানি আমি জানি তারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে সরাসরি নিজেরাও ট্রাক সেল করছে। এদিকে অতিরিক্ত মুনাফার লোভে কোনো পণ্যে ভেজাল মেশালে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন শিল্প উপদেষ্টা। ভেজাল প্রতিরোধের জন্য কাজ করবে। আজকে 4টা বাজারে যাওয়া হয়েছে, নিউ মার্কেট, 27 নম্বর, জেনেভা ক্যাম্প, আর এখানে এটা চলমান থাকবে। অভিযানে কি পেয়েছেন? আজকে সচেতনতা বললাম, লিফলেট দেওয়া হয়েছে, অ্যাকশনে যাচ্ছে। তেল নিয়ে দৌরাত্ম্য বন্ধে চট্টগ্রামের খাতুনগঞ্জে তেলের পাইকারি দোকানে অভিযান চালায় চট্টগ্রাম জেলা প্রশাসক। এ সময় মূল্য তালিকা না টাঙানোয় জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। মূল যারা মালিক তাদেরকে আমরা বলবো যে মার্কেটে অ্যাভেলেবিলিটি বাড়ানোর জন্য যদি সেটা তারা ইচ্ছা করে এই কাজটা করে থাকে তাহলে অবশ্য আইনের পর্যায়ে যেতে থাকবে এবং হয়তোবা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই অভিযানে নেতৃত্ব দেওয়ার অর্থ হচ্ছে যে আমরা ব্যবসায়ীদের বোঝাতে চাই যে বাজারে কোনো ধরনের সংকট রাখা চলবে না। অপরদিকে সকালে সিলেট মহানগরের কালীঘাট ও মদিনা মার্কেট এলাকার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা।